নমস্কার। আজকে সূর্যগ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব। সূর্যগ্রহ এই মুহূর্তে বসে রয়েছে আপনার তুলা রাশিতে নিচস্থ হয়ে। এই সূর্যগ্রহ ট্রানজিট হবে 16ই নভেম্বর। বৃশ্চিক রাশিতে ট্রানজিট হবে দুপুর 1:44 সূর্য রাশি পরিবর্তন অর্থাৎ 16ই নভেম্বর সূর্য দুপুর 1:44 তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং এই সূর্য বৃশ্চিক রাশিতে থাকবে 16ই ডিসেম্বর পর্যন্ত। 16ই নভেম্বর থেকে 16ই ডিসেম্বর অর্থাৎ একটা মাস। 16ই ডিসেম্বর আবার সূর্য চলে যাবে 4:26 4:26 আপনার বৃশ্চিক রাশি ত্যাগ করবে, অর্থাৎ 4:26 পর্যন্ত 16ই ডিসেম্বর 4:26 পর্যন্ত 16 মানে বৃশ্চিক রাশিতেই থাকবে। সুতরাং এর জন্য 12 রাশির উপরে কি এফেক্ট হয়, যখনই বলি যখন কোনো গ্রহ ট্রানজিট করে তখন সব গ্রহ রাশির উপর বা সমস্ত রাশির উপরে তার প্রভাব বিস্তার করে। এই সূর্যের ট্রানজিট কিন্তু তার কোনো অন্যথা না, অর্থাৎ সূর্য একটা মেজর প্ল্যানেট, এর ট্রানজিটও কিন্তু আপনার রাশির উপর একটা এফেক্ট হবে। চলুন তাহলে জেনে নিই আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে। অবশ্যই তার আগে বলি, আপনাদের যদি আমার এই প্রোগ্রাম অবশ্যই ভালো লাগছে বা মিলছে, অনেকেই বলছে, আমার হোয়াটসঅ্যাপ মেসেজও দিচ্ছেন, তার জন্য আপনাদের কাছে আমি এত সুন্দর সবকটা গ্রহের ট্রানজিট দেওয়ার চেষ্টা করি বা আদার্স আরো প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। কিন্তু যারা দেখছেন যে আপনাদের রাশি লগ্ন জানা নেই, একটু কনফিউজড হয়ে যাচ্ছে, আপনার নামের উপর বেস করে কিন্তু আপনার রাশি লগ্ন একটা হয়, সেটা আপনারা বের করে নেবেন, বা আপনার হাতটা দেখে ফেসটা রিড করেও কিন্তু আপনি আপনার রাশি লগ্নটা জেনে কিন্তু তারপর আপনি প্রেডিকশনটা নিতে পারেন। এবং তার জন্য কোনো প্রতিকারও প্রয়োজন, সেটা দেশে বিদেশে যেখানে দেওয়া সেই প্রতিকারটা আপনি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে। আপনাকে সবসময় চেম্বারে আসতে এমন কোনো কথা নেই। চলুন তাহলে জেনে নিই। সিংহ রাশি, সিংহ রাশির কিন্তু আপনার এটা 4th হাউসে আপনার কিন্তু এই গোচর হচ্ছে। 4th হাউসটা হচ্ছে আমাদের পরিবারের ঘর। 4th হাউস হচ্ছে আমাদের মানে পড়াশোনার ক্ষেত্রে প্রাইমারি স্টেজে পড়াশোনার ঘর, বিচার এখান থেকে হয়। অর্থাৎ 4th হাউসে আপনার যে আপনার রাশির অধিপতি 4th হাউসে গোচর হচ্ছে, আপনার কিন্তু পিতার সাথে সুসম্পর্ক তৈরি হবে, গুরুজনদের সাথে সুসম্পর্ক তৈরি হবে, পিতার কাছ থেকে প্রাপ্তিযোগ হবে, আপনার মধ্যে ফ্যামিলিতে আপনার একটা গুরুত্ব বাড়বে, দায়িত্ব বাড়বে, পারিবারিক প্রতিষ্ঠাতা লাভ হবে এবং এই সময় কিন্তু আপনার সম্পত্তি কেনার যোগ তৈরি হবে। আপনি সকলকে কর্তৃত্ব দেখাতে পারবেন, আপনার কথা সবাই মেনে চলবেন এবং আপনার কথাবার্তার মধ্যে কিন্তু একটা চেঞ্জ আসবে, কনফিডেন্ট বাড়বে এবং আপনার মানে পরিবারের সাথে কোথাও ঘুরতে গেলেন, তাদের কোনো প্ল্যান করলেন, তাদের মানে দায়িত্ব বৃদ্ধি হলো এবং আপনি কিছু কেনাকাটিও করলেন এবং আপনার মধ্যে কিন্তু ঔদ্ধত্য অহংকার এটাও বৃদ্ধি হবে। কিন্তু আপনাকে ইমোশনটা কন্ট্রোলে রাখতে হবে, নিজের অভিব্যক্তি কাউকে না শেয়ার করাটা বেটার। কোনো কারণে হয়তো দেখা গেল আপনার ঔদ্ধত্য অহংকার এই কারণে আপনি কারোর সাথে কোনো অশান্তি বা ঝামেলা জড়িয়ে পড়তে পারেন, নিজের দেখা গেল আপনি সেটা কারোকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এরকম কিন্তু আপনার মধ্যে আসতে পারে এই সিংহ রাশির লোকেদের। এটা কিন্তু নিজেকে একটু সংযত রাখবেন। এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশনে করলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে বা অবশ্যই মিলবে, 90 থেকে 95% আমাদের মিলতে বাধ্য, কারণ প্রত্যেকের গ্রহের ট্রানজিট খুব ভাইটাল, সেটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং নতুন অনেক প্রোগ্রাম জানতে পারবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করতে হয়, দেখুন কলের নাম্বারটা রয়েছে 8910733325 9433960106, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ মেসেজে আপনি জানতে পারেন। কিন্তু আপনি যাই জানতে চান সবকিছুর জন্য কিন্তু ফিস বা রেমুনারেশনটা দিতে হবে, এটা মাথায় রাখবেন। আপনার হাত দেখিয়ে জানুন, ফেসটা দেখিয়ে জানুন, আর আপনি আপনার ডেট অফ বার্থটা দেখিয়ে জানুন। দেশের যে কোনো প্রান্তে আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন। বিদেশ থেকেও আপনি যারা আপনার যোগাযোগ আমার সাথে রাখছেন বা করছেন, প্রত্যেকে এই সুযোগটা কাজে লাগান। রেমেডির ক্ষেত্রে সেম, আপনি সেরকমভাবে নিতে পারবেন। ভালো থাকবেন, নমস্কার।